হয়ে যাচ্ছে। কেন রে ভাই, কেন উন্মাদ হয়ে যাচ্ছে? তাদেরকে ফিরাতে হবে, আমাদের দায়িত্ব। আমাদের সকলে দলবদ্ধভাবে এই সমাজটাকে সংস্কার করতে হবে। আপনার সামনে যদি আপনার ছেলে অন্যায় করে, আপনাকে প্রতিবাদ করতে হবে। আজকে আমার সমাজের একতা নাই, আজকে আমার গ্রামে, আজকে আমার মহল্লায় একতা নাই। আমার নিজের গ্রামের কথা বলি, আল্লাহর কসম করে বলি, আমার লাইফ এখন 34 বছর বয়স। এই 34 বছর বয়স পর্যন্ত দেখি নাই কোনোদিন কোন বিবাহেতে একটা মাত্র বক্স বেজেছে, হয় নাই। টাকা আলহামদুলিল্লাহ লাখ লাখ কোটি কোটি মিলিয়ন টাকার মালিক আমার গ্রামে আলহামদুলিল্লাহ আছে। এমন কোন বাড়ি নাই যে বাড়ি 2-3 জন বাপ বেটা বিদেশে যায় নাই, দুবা সৌদি কাতার 18 বছর 20 বছর 10 বছর 12 বছর করে বাইরে আছে। ঘর বাড়ি দেখলে আশ্চর্য হয়ে যাবেন, প্রতিযোগিতা মনোভাব। কিন্তু কোনদিন কোন বিয়েতে তারা ওই বক্স নিয়ে আসে নাই, ডিজে বক্স বাজিয়ে বাচ্চাগুলো নাচে নাই। আর আমাদের 2 টাকা হবে না হবে, আগে বক্স নিয়ে আয়, আগে বক্স নিয়ে আয়। যেই ছাদের ওপরে বক্স চলবে, বিবাহের অনুষ্ঠান হোক, যেই অনুষ্ঠানই হোক না কেন, যদি আপনার গানের অনুষ্ঠান হয়, কোন বক্সে গান বাজে ছাদের ওপরে, আপনি বলেন ওই ছাদের ওপর দিয়ে আল্লাহর রহমত মাটিতে নামবে? বিবাহ শুরু হলো হারাম দিয়া। বিবাহটা হলো একটা অবৈধ সম্পর্ককে বৈধ করা, অবৈধ সম্পর্ককে বৈধ করা। একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে যে অবৈধ সম্পর্ক ছিল, সেই সম্পর্কটারে বৈধ করার নাম হচ্ছে বিবাহ। আল্লাহর কালামের মাধ্যমে, ইজাব ও কবুলের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এরকম একটা বরকতময় মজলিস। আর এই বরকতময় মজলিসের স্টার্টিং হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে নয়, নবীর হাদিস দিয়ে নয়। এই মজলিসটা শুরু হচ্ছে, স্টার্ট হচ্ছে হারাম কাজ দিয়া। আপনি বলেন, আপনি বোঝেন আর না বোঝেন, এতটুকু তো বোঝেন, এই ন্যূনতম জ্ঞানটা তো আপনার আছে। এগুলো বাদ্যযন্ত্র শরীয়তে হারাম বলে ঘোষণা হয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বরে হলো কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজে মনোযোগী হতে হবে। 2 নম্বরে জান্নাতে যাওয়ার গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন। যেই কথা, যেই কাজ তোমার দুনিয়ায় না কোনো উপকারে আসে, না কোনো আখেরাতের কাজে আসে, এরকম কথা ও কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলুন 1000টা গান শুনলে পারে নিত্য নতুন যে গান আর ড্যান্স গুলো হয়, এইগুলো যদি আপনার বাড়িতে বাজানো যায়, আমার যুবকেরা যদি শোনে, তাহলে 1000 গান শুনলে পারে 10টা নেকি হয়? আমি বলতে চাই, 1000 গান শুনলে হবে? হবে না। আল্লাহ পাক বলেন, এই বান্দা, তুই যে জান্নাতে যাইতে চাস, তা মনে রাখবি ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন। অসৎ কাজ, অনর্থক, যার কোনো অর্থ নাই, যার কোনো স্বভাব নাই, না দুনিয়ার কোনো উপকারে আসে, না আখিরাতের কোনো উপকার আসে, এরকম কথা ও কাজ থেকে নিজেকে বাঁচাবি। আমি আপনাদের বলতে চাই, এই গান বাজলা ঢোল তাবলা, এটা কি আমাদের কৃষ্টি কালচার, না আমার অন্য কোনো ভাইদের কৃষ্টি কালচার? এটা আমাদের নয়। আমাদের কালচার হলো আল্লাহর কোরআন। কুল্লি আজি আমরি জিবালিল্লাম ইবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আক্তা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়ার নবী জানায়া দেন, কুল্লু আমরিন, প্রত্যেকটা এমন কোন ভালো কাজ, যেই ভালো কাজটা আল্লাহর নাম দিয়ে শুরু করা হলো না, ফাহুয়া আক্তা, সেটা লেজ কাটা দুম্বুরিদা হয়ে গেল, সেটার ভেতরে কোন রকমের বরকত হবে না। ইমাম সাহেব যত দোয়া করুক না কেন, ওই বিয়েতে বরকত হবে না, কারণ ওটা আল্লাহর নাম দিয়ে শুরু হয় নাই, শয়তানের নাম দিয়ে শুরু হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক?
এই জন্য ন্যূনতম জ্ঞান যাদের আছে এই গান বাজনা থেকে দূরে থাকতে হবে। আজকে আমাদের সমাজে একতা নাই, আমার গ্রামে কেউ কারোর হিম্মত নাই একটা বিবাহতে গান বাজনা বাজানো। শুধু তাই নয়, আমি আমার নিজের কানে শুনেছি, আমার ওয়াইফকে একদিন রাতের বেলায়